আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 26 জানুয়ারি 2025। প্রতিদিনে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে সিরিয়া। চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাবে 2024 সালে বাংলাদেশে লেখাপড়া বিঘ্নিত হয়েছে কত কোটি শিক্ষার্থীদের? উত্তর হচ্ছে প্রায় 3.5 কোটি স্কুল শিক্ষার্থীদের। বাংলাদেশে বছরে 50 লাখ টন তরলীকৃত এলএনজি গ্যাস সরবরাহ করবে কারা? উত্তর হচ্ছে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দাভোসে 4 দিনের সফরে বৈঠক করেছেন মোট কতটি? উত্তর হচ্ছে 47টি। নতুন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে পিট হেগসেথ। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ধ্বংসাবশেষ অপসারণে সময় লাগবে কত বছর? উত্তর হচ্ছে 21 বছর। মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশে সব ধরনের সহায়তা স্থগিত করেছে কাদের বাদে? উত্তর হচ্ছে ইসরায়েল ও মিশর বাদে। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের নারী এককের ফাইনালে মুখোমুখি কারা হবে? উত্তর হচ্ছে আরিয়ানা সাবালেঙ্কা এবং ম্যাডিসন কিস। পাঠ্য বই প্রণয়ন ও ছাপার কাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কারা? উত্তর হচ্ছে এনসিটিবি। দেশের কোন জেলাকে হিমালয়ের কন্যা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে? উত্তর হচ্ছে পঞ্চগড়। জাতিসংঘের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে? উত্তর হচ্ছে ইউনিসেফ। নারীবাদ নিয়ে লেখা প্রবন্ধ গ্রন্থ এ রুম অফ অনস ওন এর রচয়িতা কে? উত্তর হচ্ছে ভার্জিনিয়া উলফ। টিমোথি পেন পোয়েম কোন সাহিত্যিকের ছদ্মনাম? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি ছিল? উত্তর হচ্ছে মেঘনাদ বধ কাব্য। জেনিন কোন দেশের শহর? উত্তর হচ্ছে ফিলিস্তিন। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল আইসবার্গ এর নাম কি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।